নন্দীগ্রাম নিয়ে আতঙ্কে মাননীয়া, ভয়ঙ্কর অডিও ভাইরালে আইএসএফ প্রার্থীকে কেনার প্রস্তাব তৃণমূলের। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামকে ঘিরে নয়া সমীকরণ। ভোটের ঠিক 7 দিন আগে দলে নন্দীগ্রামে টানাটানি খেলা। আইএসএফ প্রার্থী সাবে মিরাজ খানকে ফোন করে তৃণমূলে যোগদানের প্রস্তাব ঘিরে শোরগোল। স্থানীয় তৃণমূল নেতা শেখ মনসুর এবং প্রার্থী সাবে মিরাজ খানের ফোনে কথোপকথনের সেই ভিডিওই ভাইরাল। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান, তবে শেখ মনসুরের সেই প্রস্তাব ফিরিয়ে বারবার প্রার্থী সাবে মিরাজ খানকে বলতে শোনা গিয়েছে, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। দল যখন এখানে আমাকে প্রার্থী বলে ঘোষণা করেছে, তখন ভোটে আমাকে লড়তে হবে। জানি হয়তো ক্ষতি হবে, কিন্তু আমি তো একটা নীতি নিয়ে রাজনীতি করি। পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল কাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায় বসলে ফায়দা হবে না। আমি মনসুর দা, আমি তোমাকে কি বলি শোনো না, আমি বলছি কারোর সাথে কেউ বসলে কেউ তো কাউকে খুন করে দিবেন বা বসলে না সেটা কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুর দা, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, কিন্তু দল এই মুহূর্তে প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমি চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার যেমন আছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে না হয়, নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে। যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে, সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে, বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কোন কত উঁচুতে চলে যাবে। না, আমি মনসুর, আমি যেটা বুঝিয়ে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি। আমি অনেক ক্ষতি হয়েছে, তুমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করবে। যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা, যত টাকা ক্ষতি হয়েছে এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত। আমি বিশেষ করে তুমি বলো না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলিস, একটা গোপন জায়গায় আবার পুষার কোন চিন্তাধারা হোক, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে পুষার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে। আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি, সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। আচ্ছা, সেটা আমি করতে পারি, সেইটা করো। তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে। আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক। এইটা একটা করে দাও তুমি সেটিংটা। শুনলেন তো দুজনের কথোপকথন, এখানেই শেষ নয়। তৃণমূল নেতা মনসুর বলেছেন, আপনার যা যা দাবি আছে সেই দাবি মেটার পর তারপর সিদ্ধান্ত নেবেন। শুনুন। আশ্বাসের কোনো ব্যাপার নেই, তোমার যে যে শর্ত থাকবে, তোমার যা যা দাবি থাকবে, সব পূরণ হওয়ার পর তুমি সিদ্ধান্ত নেবে। না, আমার কোনো দাবি নেই, আমার একটাই দাবি, আমি এমনি স্বাভাবিকভাবে থাকি, এছাড়া অন্য কিছু না মনসুতা, বুঝলে? আমি বিশেষ করে তুমি বলো না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আমি আল্লাহর কাছে তুমি মুসলিমদের জন্য লড়াই করছো, তো মুসলিমরা যাতে নিরাপত্তায় থাকে, তুমি লড়াই করছি। আমি এটাই, আমি শুধু মুসলিমদের নয়, বরং মুসলিম হিন্দু সকলে নিরাপদে থাকবে, সেই জন্য আমি লড়াই করছি, বুঝলেন? এই কারণে পাশাপাশি তাকে আরো বলতে শোনা যায়, তুমি তো মুসলিমদের সঙ্গেই লড়ছো। শুনুন ঠিক কি বলেছেন। না, ওটা নয়। আমি তোমাকে যেটা বুঝিয়ে বলি, আমরা যেটা নিয়ে চলি সেটা হলো কোরআন হাদিস নিয়ে চলি। এবার আমি আমার অ্যানালাইসিস এবং কোরআন হাদিস দিয়ে যা বুঝিয়ে আমি দেখেছি যে আমি কোনো দল কাউকে খারাপ বলছি না,
কিন্তু ব্যাপারটা কি, আমি আমারটা নিয়ে চলি, এবার তুমি তোমারটা নিয়ে চলো। পাশাপাশি তৃণমূল নেতা বলেন, তৃণমূল এবার বিজেপিকে হারাবে নন্দীগ্রামে। রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ এই নন্দীগ্রাম একসময় পালা বদলের সাক্ষী ছিল। নন্দীগ্রামে প্রত্যেকবারের ভোটে সংখ্যালঘু একটা বড় ফ্যাক্টর। এই অডিওতে প্রার্থী সাবি মিরাজকে বরাবর বলতে শোনা গিয়েছে যে তিনি কোনোভাবেই এখন এ কাজ করতে পারবেন না, তিনি নিজের দলের হয়েই ভোটে লড়তে চান। যদিও এই পুরো ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। এই অডিওকে ঘিরে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল নির্বাচনে হারবে জেনে অন্য দলের প্রার্থীকে কিনতে চায়, যদিও শাসক দলের তরফে এখনো এই বিষয়ে কেউ মুখ খোলেনি। ভোটের আগে এই কথোপকথন ভাইরাল হওয়ায় শাসক দলের ভোট বাক্সে কি এর প্রভাব পড়বে সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।